যে বয়সে হাতে থাকার কথা বই খাতা আর বিকেলে বন্ধুদের সঙ্গে দৌড়ানোর, সে বয়সে হাতে ব্লেড আর রাবার কাটার যন্ত্র। খেলাধুলার বদলে পুরনো টায়ার কেটে নতুন জীবন চলছে ১২ বছরের আলিফ মিয়ার। নিজের ছোট্ট কাঁধেই তুলে নিয়েছে সংসারের দায়িত্ব, আবার সে আয় থেকেই চালিয়ে যাচ্ছে পড়াশোনার স্বপ্ন। আমি আসলে নিজের ভবিষ্যতে চিন্তা করতেছি, কারণ এতটুকু বয়সে আমি ছোট্ট একটা কাজ বেছে নিয়েছি, যে আমার কিছু সময় ব্যয় করার থেকে কিছু একটা জিনিস শেখাটা ভালো। রাজধানীর মিরপুর ১০ কবরস্থান সংলগ্ন একটি টায়ারের দোকানে সকাল থেকে ব্যস্ত সময় কাটে আলিফের। পুরনো মোটরসাইকেল ও প্রাইভেট কারের টায়ার কেটে দক্ষ হাতে রিপেয়ারিংয়ের কাজ শিখছে সে। দিনের একটি অংশ দোকানে আর বাকি সময় স্কুলে। কঠোর পরিশ্রমের মাঝেও তার চোখে একটাই স্বপ্ন, একদিন লেখাপড়া করে প্রতিষ্ঠিত মানুষ হবে। না, কিছু টাকা জমাই, আমার স্কুলে যেহেতু পড়ি, আমার খাতা কিনা লাগে, হ্যাঁ, কলম, পেন্সিল, যাবতীয় জিনিস কিনা লাগে। আমি আসলে নিজের ভবিষ্যতে চিন্তা করতেছি। হ্যাঁ, আমার খেলার বয়স, আমারও মন চায় যে মাঝে মাঝে একটু খেলি। কয়েক বছর ধরে দোকানে কাজ শিখছে ১২ বছরের এই আলিফ মিয়া। এখনো নিয়মিত বেতন পায় না সে। প্রতিদিন দুপুরের খাবারের জন্য যে সামান্য টাকা দেওয়া হয়, তার কিছু খরচ করে বাকিটা জমিয়ে রাখে। সেই জমানো টাকা দিয়েই স্কুলের বেতন, খাতা কলম সহ পড়াশোনার খরচ চালায়। বর্তমানে কাজ করলে আমাকে শুধু নাস্তার টাকা, হাজিরাটা দেওয়া হয়, এই ১-১৫০ টাকার মতো। বাসায় বসে বোরিং হব, এই জন্য কিছু একটা বাইসা নিলাম, যেটা শিখি ভবিষ্যতে হয়তো কাজে দিবে। বন্ধুদের খেলতে দেখলে তারও ইচ্ছা হয় মাঠে নামতে, কিন্তু বাস্তবতা তাকে বারবার ফিরিয়ে আনে কাজের টেবিলে। আলিফের বিশ্বাস, কোনো কাজই ছোট নয়। মানুষের মতো মানুষ হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। না, আমার স্বপ্ন আছে যে আমি একটা দোকান দিব, যদি আল্লাহ তা আমার কপালে লিখে রাখে, আমার মা বাবার দোয়া আমার সাথে আছে, আমি একটা দোকান দিব। এই কর্মশালায় পুরনো টায়ারে নতুন ট্রেড বা রিফারিং করা হয়। এতে তুলনামূলক কম খরচে টায়ার আবার ব্যবহার করা সম্ভব হয়। দক্ষতার সঙ্গে সেই কাজই এখন শিখছে আলিফ। চাক্কা এক্সচেঞ্জ করা হয়, চাক্কা বিক্রয় হয়, চাক্কা আমরা পুরাতন চাক্কা যদি আপনারা বিক্রি করতে চান তা সেটাও কিনি। তবে ছোট্ট এই কারিগরের একটি কষ্ট আছে, অনেকেই তাদের অবহেলার চোখে দেখেন। ফুটপাতে কাজ করলে কেউ কেউ ধরে নেন তারা হয়তো ভবিষ্যৎহীন, কিন্তু আলিফের ভাষায় সম্মানের সঙ্গে কাজ করে উপার্জন করাই তার গর্ব। কারণ আমাদের শরীরটা ময়লা থাকে, মনে হয় আমরা রাস্তায় থাকি বা নেশাগ্রস্ত অবস্থায় আছি। এরকম কষ্ট লাগলে কি হবে, নিজের ভবিষ্যৎটা তো দেখতে হবে। আগামী দিনের জন্য নিজেকে দেখতে চাই, এমন একটি অবস্থায় যেন কোনো মানুষ আমাকে বলতে না পারে যে তুমি মানুষের কাছে হাত পেতে খাও। দোকানের মালিক জানান, তিনিও এক সময় শিক্ষানবিশ হিসেবে কাজ শিখেছিলেন। এখন আলিফ সহ কয়েকজন শিশুকে কাজ শেখাচ্ছেন। তাদের নিয়মিত স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কাজ শেখার পাশাপাশি যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেদিকেও নজর রাখেন বলে দাবি তার। আমাদের এখানে কাজও করতে পারবে, হাফ টাইম পড়াশুনো সে চালিয়ে যেতে পারবে। আমরা ওদিক থেকে তার সেফটি দিচ্ছি। আলিফের গল্প শুধু একটি শিশুর কর্মজীবনের গল্প নয়, এটি সংগ্রাম, দায়িত্ব আর স্বপ্নকে একসঙ্গে বাঁচিয়ে রাখার গল্প। যে বয়সে অনেক শিশু মাঠে খেলায় মেতে থাকে, সে বয়সে আলিফের হাতে কাজের সরঞ্জাম। তবুও তার চোখে এখনো বেঁচে আছে একটি স্বপ্ন, লেখাপড়া শেষ করে একদিন পরিবারের ভাগ্য বদলানোর।